হ্যালো আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ডেইলি ভ্লগ নিয়ে। আসলে অনেক দিন ধরেই ডেইলি ভ্লগ দেওয়া হচ্ছে না, আর এত গরম পড়ছে আসলে ভিডিও করতে আসলে খুবই কষ্ট হয়। তবুও আপনাদের জন্য হচ্ছে যে প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিও করার চেষ্টা করি। তো এই যে আজকে বানাচ্ছি হচ্ছে আলু দিয়ে একটা মজার রেসিপি বিকালের নাস্তা হিসেবে। তো প্রথমে আমি আলুটাকে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে একটা সিটি দিয়েই হচ্ছে যে নামিয়ে নিলাম, এবং খুব সহজেই কিন্তু এখান থেকে খোসাটা ছাড়ানো যায়। এবার এই সিদ্ধ আলুটা, এটা কিন্তু খুব বেশি সিদ্ধ হয়েছে তা না, মোটামুটি সিদ্ধ, এভাবে স্লাইস করে কেটে নিলাম। এবং এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দিলাম। প্রথমে আমি বিট লবণ দিয়ে দিলাম, এরপর আমি একটু সয়া সস দিলাম, তারপরে গরম মশলার গুঁড়া দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম, একটু চিকেন যে স্টক আছে সেটা হচ্ছে গুঁড়া করাটা দিবেন। আমার কাছে হচ্ছে চিকেন পাউডার ছিল, আমি সেটাই দিয়েছি। আর এখানে যদি আপনাদের বাসায় চিকেন পাউডার না থাকে, এরপর হচ্ছে ঝাল দিলাম, আর তারপর কিছুটা সয়া সস দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর কিছুটা হচ্ছে যে রোজমেরি আর অরিগ্যানো যে গুঁড়াটা সেটা দিলাম, এবং খুব ভালো করে এটাকে মশলাগুলোর সাথে মেখে নিলাম। তো আমি যে চিকেন পাউডারটা ইউজ করেছি ওর মধ্যে রসুন গুঁড়া আর পেঁয়াজের গুঁড়াটাও ছিল, আপনাদের বাসায় থাকলে ওটাও দিবেন। আর ভালো করে মাখানোর পর আমি শেষে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা হচ্ছে একদম শেষে দিতে হবে। প্রথমে মশলাগুলো ভালো করে মেখে নিয়ে কর্নফ্লাওয়ারটা দিলে ভালো করে হচ্ছে যে কর্নফ্লাওয়ারটা সব আলুর গায়ে হচ্ছে যে এটা ভালো করে মেখে যাবে, এবং এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তেলটা গরম হলে আমি কিন্তু আলুগুলোকে দুই ধাপে ভেজে নিব। প্রথমে এক ধাপে খুব হালকা করে ভেজে নেওয়ার পরের ধাপে আবার হচ্ছে ভেজে নেব। এই যে আমি দেখাচ্ছি আপনাকে, প্রথমে এই যে তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি একে একে, এবং এগুলোকে মিডিয়াম আঁচে হচ্ছে খুব ভালো করে ভাজতে হবে। এবং আমি প্রথমে অল্প আলু দিলাম, সব আলু যেহেতু কড়াইতে ধরবে না। এই যে আমার আলুগুলো হচ্ছে যে ভালো করে ভাজা হচ্ছে। এরপর এই যে এই অবস্থাতে আমি এটাকে তুলে নিচ্ছি, এবং আমার বাকি যে আলুগুলো হচ্ছে সেটাকেও হচ্ছে এভাবে আমি দিয়ে দিব। এভাবে দুই ধাপে হচ্ছে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার পরে কিন্তু এবার আগের আলুগুলোকে কিন্তু আমি আবারও দিয়ে ভেজে নিব। তো রেস্টুরেন্টগুলোতে কিন্তু দেখবেন আপনারা সব কিছু কিন্তু ওরা দুই ধাপে ভাজে, প্রথম ধাপেই কিন্তু ভেজে রেখে দেয় না। এই যে আমার হচ্ছে সেকেন্ডবার যে আলুটা দিয়েছিলাম সেটা কিন্তু ভাজা হয়ে গেল। এবার আমার আগে যে আলুগুলো নামিয়েছিলাম সেগুলো আবার দিয়ে দিচ্ছি। তো এরকম করলে কিন্তু আলুগুলো অনেক ক্রিস্পি হয়। এই যে আমার হচ্ছে ফাইনাল যে আলুটা, এই যে কালারটা দেখেন চলে আসছে গোল্ডেন কালার। তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে ফেলতেছি। তো আর এখানে হচ্ছে যে আমি একটা সস রেডি করে নিচ্ছি। এখানে আমার আগের থেকে ঘরে বানানো মেয়োনিজটা ছিল, এর মধ্যে আমি টক দই নিয়ে নিচ্ছি। এই গরমে টক দই খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর টক দইটা শরীরের জন্য তো খুবই উপকারী। আর একটুখানি টমেটো সস দিয়ে নিচ্ছি, এটাকে ভালো করে মিক্স করে আমি সসটা তৈরি করে ফেলবো। এই যে আমার আলুটা যেহেতু আমি হয়ে গেছে, আমি এটাকে প্লেটে নিয়ে নিলাম, আর এরপর হচ্ছে আমি মাঝখানে সসটা দিয়ে দিলাম। এই সস দিয়ে আলু দিয়ে খেতে কিন্তু খুবই মজা। আর এই গরমে বিকালবেলা বাইরের খাবার বা রেস্টুরেন্টের খাবার বর্জন করে আমরা কিন্তু ঘরেই মুচমুচে সুস্বাদু আর মুখের রুচি আনা এরকম খাবার তৈরি করতে পারি। আর যেহেতু গরমের দিনে বাইরের খাবার খেলেও কিন্তু শরীরটা অসুস্থ হয়ে পড়তে পারে, তাই ঘরেই কিন্তু এরকম খুব মজাদার খাবার তৈরি করা যায়। আসলে মশলাটা ফ্যাক্ট না, কিন্তু মশলাটা আপনারা যে কোনোভাবেই দিয়ে খেতে পারেন। তো বাসায় অবশ্যই এভাবে রান্না করে খাবেন, আলু দিয়ে এভাবে তৈরি করে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন ডেইলি ভ্লগে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো